হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। তো আজকে আমরা দেখব রথ নিয়ে আরও একটা ভিডিও, যেখানে এমন একটা জায়গা তোমাদেরকে দেখাবো যেখানে কলকাতার সমস্ত বেস্ট রথগুলোকে এখানে আনা হয় একটা এক্সিবিশনের দ্বারা। ঠিক আছে, যেটা হচ্ছে 33 পল্লী বেলেঘাটা। প্রতি বছরই আমরা দেখি এই উৎসবটা। প্রতি বছর বাংলার আষাঢ় মাসের দিকে বেলেঘাটা 33 পল্লী ক্লাব থেকে বিশাল বড় একটি রথ গাড়ি উৎসব করা হয়, যেটা খুব দেখার মতো একটা উৎসব। তো এই ফেস্টিভ্যালটা শুরু হওয়ার আগেই অনেক আগে থেকে একটা বিশেষ ধরনের চিত্র ধরা পড়ে, যেটা আজকে তোমরা দেখো এই ভিডিওতে। তো আসো এই বছরে কী কী রথ আনা হয়েছে সেগুলো এক ঝলক ঝট করে দেখে নিই। তো এই বছর প্রত্যেক বছরই নতুন নতুন যারা রথ তৈরি করে প্রত্যেক বছর নতুন নতুন রথ এখানে এসে উপস্থিত হয়। তো ঘড়িতে যখন সন্ধ্যে 7টা, কলকাতার বিভিন্ন জায়গা থেকে মডিফাই করা, ডেকোরেশন করা বিভিন্ন ধরনের একের পর এক সব রথ গাড়িগুলো এসে উপস্থিত হয় এই 33 পল্লী ক্লাবের সামনে। বুর্জ খালিফা ছোট ভার্সন, যেটি কয়েক বছর ধরে খুব ট্রেন্ডিং চলছে, এরকম একটা থিমের উপরে ছোট্ট একটি রথ দেখো এই বছর এসেছে। এর ঠিক পাশেই সদ্য আনা হয়েছে আরো একটি রথ, যেটি মুখোশ দিয়ে সাজানো। ছোট বড় মাঝারি কত রকমের সুন্দর সব মুখোশ দিয়ে ডেকোরেশন পুরো রথটি। খুব সহজেই মানুষের দৃষ্টি চলে যায় এই রথটির দিকে। অসাধারণ ভাবনা চিন্তা। আমরা সবাই দিদি ভাই বলে, আমরা কিন্তু বাউলরা। বেশ কিছুক্ষণ পর আরো একটি রথ, যেটি একটি স্পেশাল রথ, টুইন টাওয়ার। খুব ট্রেন্ডিং একটা থিমের উপরে রথ, তবে এটি এখনো রাস্তায় রয়েছে। 3 ভাই মিলে রথটি বানিয়েছে। কোথায় যাচ্ছে এটা? যারা বানিয়েছে এরা 3 জন মিলে এত সুন্দর রথ বানিয়েছো? কতদিন লেগেছে বানাতে? 2 সপ্তাহ। খুব ভালো কনসেপ্ট। 3 ভাই মিলে রথটি তৈরি করেছে। রথটি 2 সপ্তাহে তৈরি করেছে। তারাও প্রতিযোগিতার দিকে এগোচ্ছে তাদের সুন্দর ছোট্ট টুইন টাওয়ারটি নিয়ে। এরকম ভাবেই প্রায় 150-র বেশি রথ উল্টো রথের দিন আসতে দেখা যায় বেলেঘাটার এই 33 পল্লী রথ উৎসবে। এটা যেটা 33 পল্লী, এই যে সন্ধ্যের পর থেকে দেখো রথ কত সুন্দর আসছে, এবং সেগুলো এখানেই আজকে এক্সিবিশনটা করা হবে। এবং ভেতরকার পরিবেশ অত্যন্ত রাজকীয়। ঠিক আছে, যেখানে রথগুলোকে কি সুন্দর সফট করে রাখা হয়েছে। তো রথগুলো আসো দেখে নিই। খানিকক্ষণের মধ্যেই আরও একটি ভ্যানে করে এসে পৌঁছালো স্বপ্নের একটি উড়োজাহাজ। নামানো হচ্ছে খুব সাবধানে। সবকিছু ঠিক হলে প্রতিযোগিতায় অংশ নেবার জন্য তৈরি। এই রথ গাড়িটির পেছনে আরো একটি রথ এসে পৌঁছেছে সঙ্গে সঙ্গেই, যেটির দৃষ্টি আরো আকর্ষণীয়। ওষুধের ঢাকনা এবং ওষুধ, এক্সপায়ার করা ওষুধের দ্বারা তৈরি হয়েছে পুরো রথের স্ট্রাকচার। কত ধরনের যে ওষুধের খোলগুলো দিয়ে পুরো রথ ডেকোরেশন। অসাধারণ একটা ভিউ, অসাধারণ ভাবনা চিন্তা। এটি 2 বোনের রথ। তারাও এবছর অংশ নিতে এলো রথ গাড়ি ফেস্টিভ্যালে। দেখুন কিভাবে রথটি সাজিয়েছে। এই হচ্ছে 33 পল্লীর পরিবেশ। সন্ধ্যার পর থেকেই একদম মানে একের পর এক রথ এইখানে একদম
শো আপ করা হচ্ছে। এবং আমিও দেখতে পাচ্ছি রাস্তার ওপর থেকে কি দারুণ দারুণ রথ আসছে, তোমরা দেখলে বিশ্বাস করবে না। দেখো এরকম অন্ধকার রাস্তা ধরে হেঁটে আসছে একদম অসাধারণ বিরাট বড় বড় রথগুলো, এবং এই যেগুলোকে এখানে আজকে শো আপ করা হবে 33 পল্লীর এই রথযাত্রা রথ প্রদর্শনী উৎসবে, যেটা আমরা অলরেডি 2 বছর এর আগেও দেখেছিলাম। তো এই বছরে বেশ কিছু নতুনত্ব রথ দেখা গেল, যেগুলো টুইন টাওয়ার থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন ধরনের কলকাতা বা হাওড়ার ব্রিজ, কুমারটুলি এই ধরনের রথগুলো এখানে এবছর আনা হয়েছে। আসো আমরা চটপট রথগুলোকে দেখে নিই, এবং রথ প্রদর্শনী আরও একটা এপিসোড তোমরা দেখছো আজকে এই ভিডিওর মাধ্যমে। এখানে 20টি পর্যন্ত রথকে র্যাঙ্ক করানো যায়। সর্বপ্রথম, দ্বিতীয়, তৃতীয়দের জন্য থাকে বিশেষ ধরনের আকর্ষণীয় পুরস্কার, বড় সাইকেল থেকে বড় টিভি, ফ্রিজ এই ধরনের গিফট, এবং সেই সঙ্গে ইলেকট্রনিক গ্যাজেট পর্যন্ত প্রাইজের লিস্ট রয়েছে এই 33 পল্লী ক্লাবের রথ গাড়ি ফেস্টিভ্যালের। ফেস্টিভ্যাল শুরু হওয়ার ঠিক আগে কিরকম ভাবে রথগুলো আসছে, এরকম সুন্দর সুন্দর সাজানো রথগুলো রাজপথ হয়ে আসে, তার একটা বিশেষ দিক দেখতে পাওয়া যায় এই উৎসবের দিন সন্ধ্যা থেকেই। এরকম ভাবেই কলকাতার সব সাজানো রথ গাড়িগুলো একের পর এক এসে পৌঁছায় উল্টো রথের দিন সন্ধ্যার পর থেকে 33 পল্লী ক্লাবের সামনে ছোট্ট একটি রাস্তার উপর। এরপরে শুরু হবে ফেস্টিভ্যাল, তারপরেই দেখানো হবে কার রথ কত সুন্দরভাবে সাজানো। অভিজ্ঞ বিচারকরা বিচার করে বলবে পুরো ফেস্টিভ্যালে আরও কি কি রথ গাড়ি আনা হয়েছে, সেগুলো আমরা দেখব পরে আরেকটি ভিডিওতে। বিভিন্ন চাল ডাল দিয়ে রথ, তারপরে খেলোয়াড়দের রথ, ঠিক আছে, তারপরে কত রকমের ইউনিক রথ, তারপরে জল অপচয় নিয়ে একটা রথ, এইসব রথগুলো এখানে খুবই দারুণ দারুণ রথ এবছর আনা হয়েছে, যেগুলো একে অন্যের থেকে সব আলাদা, এবং পরিবেশের সম্বন্ধে মেসেজ রয়েছে, অনেক ওয়েস্টের জিনিস দিয়ে রথ তৈরি করা রয়েছে। কনসেপ্টগুলো এত দারুণ, এত মানে জনপ্রিয় কনসেপ্টগুলো। হ্যাঁ, তো এই পুরো জায়গায় এইভাবেই রথ প্রদর্শনীটা প্রতি বছরের মতো 33 পল্লীতে হয়, যেটা আজকে তোমরা দেখছো আজকে এই ভিডিওতে। পুরো ফেস্টিভ্যালটা পরের একটি ভিডিওতে দেখবো আমরা। আজকের ভিডিওটা এখানেই ছিল। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।